জনগণের বিবেকানন্দ রামেন্দ্রনাথ সরকারের লেখা। এটি সপ্তম অংশ, প্রথম পর্ব, সপ্তম অংশ বা পর্বের প্রথম অংশ এবং আরেকটি অংশে শেষ হবে। তোমার আসন শূন্য আজি হেবি পূর্ণ করো। আমেরিকা ইংল্যান্ডের তাকে অনেক বক্তৃতা দিতে হয়েছিল। রাত দিন বিশ্রাম ছিল না তার। শরীরও ধীরে ধীরে খারাপ হয়ে পড়েছিল। দেশে ফেরার পরও পরিশ্রম কমল না, ফলে শরীর একেবারে ভেঙে পড়ল। তাতেও কাজ থেকে রেহাই নেই। দেশে ফেরার কিছুদিন পর তাঁর বহুকালের এক ইচ্ছাকে রূপদান করলেন। 1857 খ্রিস্টাব্দের 1 মে পত্তন করলেন রামকৃষ্ণ মিশনের। 1897 খ্রিস্টাব্দের 1 মে পত্তন করলেন রামকৃষ্ণ মিশনের। এই মিশনের সাধনা হলো মানব সেবা, কিন্তু সে সেবা সাধারণভাবে নয়। ভাবাবস্থার শ্রীরামকৃষ্ণের মুখ থেকে যে কথা তিনি শুনেছিলেন, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা, তার বাস্তব প্রয়োগের উদ্দেশ্যেই মিশনে যাবতীয় সেবাকর্ম। আর এটাই বিবেকানন্দের ভাষায় প্র্যাকটিক্যাল বেদান্ত। গঙ্গার পশ্চিম পাড়ে দক্ষিণেশ্বরের বিপরীত দিকে একটি জায়গা কিনলেন। জায়গাটির নাম বেলুর। এইখানেই হলো নূতন মঠ। আজ বেলুর মঠের পূর্ণতীর্থে দেশ বিদেশের লোক প্রণাম জানাতে আসে। স্বামীজির শরীর খুব খারাপ হওয়াতে তাকে দার্জিলিং নিয়ে যাওয়া হলো, কিন্তু এক সময় কলকাতার শুরু হলো দারুণ প্লেগ রোগের মহামারী। তিনি ছুটে এলেন, সাধুদের নিয়ে দিন রাত রোগী সেবা করতে লাগলেন। সন্ন্যাসীরা শহরের পথে জঞ্জাল সাফ করতে আরম্ভ করলেন। আতুর সেবার এক নূতন ইতিহাস রচনা করলেন তারা। আতুর সেবার একজন সন্ন্যাসী বলেছিলেন, স্বামীজি, আমাদের এই সেবার কাজে অনেক টাকা দরকার, আমরা কোথা থেকে তা পাবো? তিনি বললেন, যদি দরকার হয় বেলুর মঠ বেচে দেব। আমরা ফকির, গাছতলায় থাকতেও আমাদের আপত্তি নেই। হাজার হাজার মানুষকে বাঁচাতে পারলে তুচ্ছ জায়গা জমি, তুচ্ছ মঠ মন্দির, পরে অবশ্য অনেক সাহায্য করার কাজে কোনো অসুবিধা হয়নি।